মির্জা গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী, আমার নবীকে নবী মানে না। তারা একভাবে সংসদ থেকে একটা ঘোষণা, স্বৈরাচারের সময় হয় নাই, এখন খালেদার আমলে যেন এটা হয়, বিএনপির আমলে যেটা এটা হয়, যে আমার নবীর পরে কোনো নবী নাই, এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা চাই। কথা বলেন ঠিক কিনা? নবীর পরে কোনো নবী নাই। আমরা মাঠে মাঠে কাজ করি, কিন্তু মুসলমান বুঝে নাই। এর মধ্য থেকে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস থেকে এবং জামাত ইসলাম থেকে 11 দলীয় জোট থেকে আমাদের 2 জন আলেম সে সংসদে প্রবেশ করেছে। এর মধ্যে একটা হলো পীরজাদা হানজালা আলাইমে সিংহের এক স্কুলের মধ্য থেকে এক কুলাঙ্গার আমার নবীকে নিয়ে গালিগালাজ করেছে। আবার এর আগে কিছুদিন আগে সিলেটের পূর্ণভূমি শাহজালাল ইয়ামানি পূর্ণভূমি থেকে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছিল, তার শাস্তি আমরা বিচার পাই নাই। ময়মনসিংহ থেকে রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়েছিল, তার বিচার আমরা পাই নাই। জামালপুর থেকে এক স্কুল থেকে আমার রাসূলকে নিয়ে কটূক্তিভাবে কথা বলেছিল, তার বিচার পাই নাই। সৈয়দপুর থেকে এক কুলাঙ্গার রাসূলকে নিয়ে, রাসূলের স্ত্রীকে নিয়ে কুলাঙ্গার কথা বলেছিল, ব্যঙ্গ করেছিল, তার বিচার আমরা বাংলার জমিনে পাই নাই। সেই শিষ্টের আমলে আমরা সেই বিচার পাই নাই। কিন্তু এখন আমাদের মাঝে যে খালেদা জিয়া, ওনার যে সন্তান তিনি তারেক রহমান এসেছেন, সেই ক্ষেত্রে আমাদের পার্লামেন্ট থেকে, আমাদের পক্ষ থেকে, মুসলমান জাতির পক্ষ থেকে পীরজাদা হাজী শরীয়তুল্লাহ বংশধরের মানুষ পীরজাদা হানজালা শাহ বলেছেন যে আমাদের বাংলাদেশের মুসলমানদের ভিতর থেকে যদিও সাপ্তাহিকভাবে একবার নামাজ পড়ে, যদি 5 ওয়াক্ত নামাজগুলো সঠিকভাবে আদায় না করে, কিন্তু এর মধ্য থেকে আমার রাসূলকে নিয়ে, আমার রাসূলের পরিবার নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, ধর্মকে নিয়ে যদি ব্যঙ্গ করা হয়, তাহলে আমার সেই মুসলমানের সেই যুবক, সেই বৃদ্ধ যে নাকি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়েও নাই, সেও দাঁড়িয়ে যায় আমার নবীর বিরুদ্ধে কেন কথা বলা হইল? কারণ আমরা নবীর আশিক। কথা বলেন ঠিক কিনা? সে পার্লামেন্ট থেকে জানিয়েছিল যে মাননীয় স্পিকার, এতটুকু বলতে চাই, নবীর পরে কোনো নবী নাই, এটা খাতামুন নবিয়্যিন, শেষ জামানার শেষ নবী, তিনি রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে প্রেরণ করা হয়েছে গোটা পৃথিবীর, গোটা জাহানের সমস্ত কিছুর রহমত। আমি খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। সুতরাং আজকে যারা পার্লামেন্ট থেকে সুযোগ নিয়ে এ রাষ্ট্রের দেশ থেকে নিয়ে বলতেছে, একটা হইল শাপলা কলি হাসনাত আব্দুল্লাহ, যাকে দেখলে পুরা সংসদ পর্যন্ত কাঁপতে থাকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমরা তোমাদেরকে ভোট দিয়ে তোমাদেরকে সংসদে পাঠাইছি, তাই বলে এটা পাইব না যে মুসলমানদেরকে ধোঁকা দিয়া তোমরা খেলাফত, তোমরা মুসলমানদেরকে ধোঁকা দিয়া মানুষের অর্থ, মানুষের টাকা পয়সা বেইনসাফি ভাবে, হারাম ভাবে দখল করে তোমরা রাজত্ব চালাইবে। যেই আসুক না কেন, আমি চাই এই দেশটা যেন প্রতি মুসলমান তার ন্যায্য অধিকার নিয়ে বাঁচতে পারে, ন্যায্য মুসলমান অধিকার নিয়ে বাঁচতে পারে, হিন্দুরা তার হিন্দুত্ব ধর্ম নিয়ে যেন বাঁচতে পারে, মুসলমান তার মুসলমানের ধর্ম নিয়ে যেন সে বাঁচতে পারে, স্বাধীনতা অবলম্বন করতে পারে। বাপকে গালি দেওয়া হয়, কিচ্ছু বলা হয় নাই, দাদাকে গালি দেওয়া হয়, কিচ্ছু বলা হয় নাই। কিন্তু শোনো, আমার নবীর যে চরিত্রের উপর কোনো দাগ নাই, যেই নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যেই নবী কোনোদিন কারো হক মারে নাই, চলো একমাত্র পৃথিবীর বুকে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ স্বয়ং যাকে রহমত স্বরূপ পাঠাইছেন, যিনি জিন্দা নবী, মায়ার নবী, তার বিরুদ্ধে কথা বললে এই সংসদে আইন চাওয়া হয়েছে, তার সর্বোচ্চ শাস্তি হবে ফাঁসি। ফাঁসির কথা বলেন ঠিক কিনা? আমারে গালি দাও, মোল্লা মোল্লা বইলা গালি দাও, মোল্লারে সবাই করো, মোল্লা খারাপ, পরের গলা খা, মোল্লার কাম নাই কাজ নাই, এই ফতোয়া দে, এই ফতোয়া দে, মোল্লা আবে কেমনে, মোল্লা চলে কেমনে, তাড়াতাড়ি গেলে বলে দাওয়াত আছে, আসতে গেলে তো দাওয়াত নাই, কারোই থাকলে বলে মনে খিদা লাগছে, কোনো আলো ফানা। মোল্লা 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 তন্ত্র, যারা মোল্লাদেরকে গালি দেও কোনো সমস্যা নাই, কিন্তু শোনো, আমার নবীর যে শান নিয়ে যদি কথা বলো, আমার নবীর ইজ্জত নিয়ে যদি টানাটানি করো, আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে যদি টানাটানি করো, আল্লাহ এবং রাসূল, আল্লাহি, আল্লাহর কসম, বাংলার জমিনে তুমি যত বড় নেতাই হও না কেন, বাংলার জমিনে একটা
একটা মুসলমান মেনে নিবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এখনো বলি, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো, তাদেরকে কাফের ফতোয়া দেও, তাদেরকে কাফের সার্টিফিকেট দাও। সেই কাদিয়ানী যারা নাকি বলে যে আমি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী, আবার সে নাম লাগাই মোহাম্মদ, আহমদ, আরিফ, এভাবে বিভিন্ন নাম লাগায়া মুসলমান তার আইডি কার্ডের মধ্যে সে বলে মুসলমান। আমরা সেই আইডি কার্ডের মধ্যে মুসলমান চাই না। যারা আমার নবীকেই মানে না তাকে আমরা মুসলমান মনে করি না। সেই কাফের, সেই কাফের, সে যেই হোক না কেন, সেই কাফের, তার আইডি কার্ডের নিচে লিখতে হবে সে অন্য ধর্মের কাফের, কথা বলেন ঠিক? কারণ আমরা অসৎ কাজে নিষেধ করি আর ভালো কাজে আমরা বলি, আদেশ করি। খারাপ কাজগুলো তোমাদেরকে বলি বর্জন করো, তোমাদের এটা খারাপ কাজ। ব্রাহ্মণবাড়িয়া কিছুদিন আগে দেখলাম বড় মাদ্রাসা জামিয়া মিসিয়া থেকে 3 জন কাদিয়ানী তাদের বিষয়ে সব খুলে প্রকাশ করলো, তারা নতুন মুসলমান হইল। কাদিয়ানীদেরকে টাকা দেওয়া হয়। আমি আজকে এই কথাটা এই জন্যই করতেছি যেন প্রতি গ্রামে গ্রামে কাদিয়ানীদের এজেন্ট ঢুকতেছে, গ্রামে গ্রামে তলে তলে এজেন্ট ঢুকতেছে। তোমার কিছুদিনের মধ্যে টাকা দিয়া বড় লোক বানায় লাইব, তুমি শুধু কাদিয়ানী হয়ে যাও। এমন আছে কি নাই? অভাব নাই। সাবধান। কমপক্ষে হলেও আমার গ্রামে পুকুর পান, আমি যতক্ষণ বাচ্চা আছি, যতক্ষণ রিজিক আছে, আমি যদি শুনতে পারি ওই কাদিয়ানী আস্ত থাকবে না ইনশাআল্লাহ। এটা আমার ওয়াদা। কারণ সে কাফের। আমার নবীকেই যে মানে না সে আবার মুসলমান কেমনে? আমার বুঝে আছে না, আমার বুঝে আছে না। আমার নবীকে যে মুসলমান মানে না, আমার নবীকে যে মানে না সে আবার মুসলমান থাকে কেমনে? আমি বুঝি না। মুসলমান খারাপ কাজগুলো মানুষকে বলতে হবে এটা খারাপ, আমিও বলতেছি এটা খারাপ কাজ, এটা গুনাহের কাজ, তোমার ঈমান থাকবে না, সুতরাং তুমি কাদিয়ানী থেকে চলে যাও।